আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স, আমি নজরুল মোহাম্মদ, স্বাস্থ্য সহকারী। তো স্বাস্থ্য সম্পর্কিত যে কোনো বার্তায় আপনাদেরকে পৌঁছে দেওয়ার চেষ্টা করে থাকি। তো আজকে যে বিষয়টি নিয়ে আলোচনা করবো সেটি হচ্ছে হাউ টু ইউজেস হাই কমোড। মেনি পিপুল uses this commode, but many people you don't know what uses this system. So আমি আজকে চেষ্টা করব এটা কিভাবে সঠিকভাবে ব্যবহার করা যায় সেটা এই ভিডিওর মাধ্যমে দেখানো। তো দেখা গিয়েছে যে আপনার আমাদের বাংলাদেশে অধিকাংশ প্রায় লোকে পালসের রোগে ভুগতেছে। তো ওই রোগটা থেকে বাঁচার জন্য অনেকে এই ধরনের কমোড দিয়ে থাকে বাথরুমের মাঝে, আপনার কম্বাইন্ড করে থাকে। এটা কিন্তু একটা বাথরুম, এখানে টয়লেটটা এটা আলাদা করে রাখা হয়েছে। তো এটা হচ্ছে সিস্টেমটা হচ্ছে যারা আপনারা ইউজ করতে পারেন না, আপনার এক জায়গায় গেছেন বেড়াইতে, ওইখানে গিয়ে দেখলেন যে এরকম বাথরুমের মধ্যে একটা হাই কমোড রয়েছে, এটা সে ব্যবহার করতে পারে না। তখন কি করবে সে? হয়তো বা এই ডাকাটা এইভাবে খুলবে, খোলার পর হয়তো বা এই যে এইভাবে নিবে, দুইটা এখানে পার্ট রয়েছে। তারপর আপনার হয়তো বা এভাবে বসার চেষ্টা করলে হয়তো বা ভিতরে ঢুকে যেতে পারে। তখন হয়তো বা এই যে এভাবে দুই পা দিয়ে দুই দিক দিয়ে বসার চেষ্টা করবে, লোকমুখ যেভাবে ব্যবহার করে থাকে। তো আমি আপনাদেরকে সঠিক নিয়মটা বুঝিয়ে দিচ্ছি। এখানে দুটি পার্ট রয়েছে, দুটি পার্ট, এই যে দেখছেন দুটি পার্টের মাঝে আপনার প্রথম যে এই একটি পার্ট, এটা হচ্ছে আপনার প্রয়োজন অনুসারে আপনি এটা রাখবেন নাকি এটা উপরে তুলে নেবেন, এটা হচ্ছে আপনার উপর নির্ভর করবে। তো এটা আপনার রাখতেও পারেন আপনার প্রয়োজন অনুসারে। রাখার পর আপনি এখানে বসবেন, বসার পর আপনার প্রয়োজনীয় কাজ সারার পরে আপনি এই শাওয়ারের মাধ্যমে আপনার ওই ময়লাটা পরিষ্কার করবেন, এভাবে দিয়ে এখানে পরিষ্কার করবেন। পরিষ্কার করার পরে আপনার যে কাজটা হবে সেটা হচ্ছে হয়তো অনেকে এরকম ভাবে চেষ্টা করে থাকবে, যে এরকম ভাবে চেষ্টা করে থাকবে আপনার পানি ফ্লো দিয়ে ময়লাটা পরিষ্কার করার জন্য। কিন্তু এখানে যদি আমি টিস্যু দিয়ে দেখাই, যে এই যে টিস্যুটা দিলাম এখানে ময়লা পরিষ্কার করার জন্য, তো টিস্যুটা নিচের দিকে যাচ্ছে না, হ্যাঁ টিস্যুটা উপরে রয়ে গেছে। যেহেতু টিস্যুটা যাচ্ছে না সেহেতু আপনার ময়লাটাও যাবে না। সুতরাং কি করতে হবে, আপনার ওই যে পিছনে একটা বোতাম রয়েছে, এই বোতামের মধ্যে পর্যাপ্ত পরিমাণ চাপ দেওয়ার পর এখানে টিস্যু চলে গেছে। চলে যাওয়ার পর আপনি এটা ঢেকেও রাখতে পারেন, আবার খোলাও রাখতে পারেন। তো এই সিস্টেমে আমরা সবসময় এই হাই কমোডটা ব্যবহার করব। সবার সচেতনতা বৃদ্ধি হোক, হাই কমোড ব্যবহার সবাই শিখুক। সবার সুস্বাস্থ্য এবং দীর্ঘায়ু কামনা করে এখানে শেষ করছি। আল্লাহ।